তো মানে কি বলবো, মানে আজকে এতটা পরিমাণ দুঃখ হচ্ছে না, সত্যি বলছি, মানে চোখ দিয়ে যেন পানি বেরিয়ে যাচ্ছে। ভাইজানের ভালোবাসায় কত দূর থেকে আজকে এসেছিলাম আমি একটা আশা নিয়ে। তো সত্যি কথা বলতে আমি এখান থেকে যে ফিরে যাব এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, বাট আমি কিন্তু রোজা করতে করতে এসেছিলাম। আর রোজা অবস্থায় মানে এই যে 2.5-3 ঘন্টা ট্রেনে জার্নি করা, এটা যে কত কষ্টকর, যে জার্নি করে ট্রেনে সে একমাত্র জানে। সবই আল্লাহর ইচ্ছা, ঠিক আছে। ফ্ল্যাশব্যাক। তো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, ব্যাপারটা কি হয়েছে, এখন যাচ্ছে আমি তাল দিতে, যেহেতু সেখানে আসছেন আমাদের প্রাণ প্রিয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই। তো আজকের ব্লগটা আরও সেরা হতে চলেছে। তো তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট করে। তো গাইস, তাহলে চলো লেটস গো। ফাইনালি 1 ঘন্টা ট্রেন জার্নির পর শিয়ালদা স্টেশনে। আর এই শিয়ালদা স্টেশনটা মানে এত ব্যস্ততম স্টেশন, তোমরা যারা এসছো তাদেরকে তো আর বলতে লাগে না। তো যাই হোক, 1 ঘন্টা ট্রেন জার্নি করে এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আবার এখান থেকে মানে সাউথ লাইনে ট্রেন ধরে আমাকে যেতে হবে। ফাইনালি আবারও 1 ঘন্টা ট্রেন জার্নি করার পর চলে এসেছি তালদিঘিতে। আবার এখান থেকে আমাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে যে তালদিঘিতে কোথায় আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে। তো গাইস, ফাইনালি তোমাদের সঙ্গে একটা দুঃখের কথা শেয়ার করি। আমি বাড়ির থেকে বাইক নিয়ে এসেছিলাম বারাসাতে, তারপর বারাসাতে বাইকটা গ্যারেজ করে 1 ঘন্টা ট্রেন জার্নি করে চলে গিয়েছিলাম শিয়ালদা। শিয়ালদা থেকে ক্যানিংয়ের লোকাল ট্রেন ধরে আবার 1 ঘন্টার উপরে ট্রেন জার্নি করে চলে এসেছিলাম তালদিতে, ঠিক আছে। এবার তালদিতে নেমে মানে ভিডিও কন্টিনিউ করতে করতে আমি মানে একটা টোটোওয়ালার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে আমাদের প্রাণপ্রিয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কোথায় আসছে। তো সে টোটোওয়ালা আমাকে কি বলছে জানো, বলছে যে এ তালদি না, ঠিক আছে, তালদিঘি, মানে আমি এসছি এক জায়গায় আর ভাইজান চলে গেছে আর এক জায়গায়, ঠিক আছে। দেখো আমি এখন কিন্তু তালদিতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। তো মানে আমি যেখানে এসেছি এখানে কিন্তু ভাইজান আসছে না, ভাইজান কিন্তু অন্য একটা তালদিঘিতে আসছে। তো মানে কি বলবো, আমি এই যে ভিডিওটা কন্টিনিউ করছি তো মানে আমার গলার ভয়েস না একদম অন্যরকম হয়ে গেছে, মানে একদম যেন কেঁদে ফেলছি, ঠিক আছে। যেখানে ভাইজান আসার কথা সেখানে পৌঁছাতে পারলাম না, তো মানে কি আর বলবো। তো সত্যি কথা বলতে আমি এখান থেকে যে ফিরে যাব এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, বাট আমি কিন্তু রোজা করতে করতে এসেছিলাম, ঠিক আছে। আর রোজা অবস্থায় মানে এই যে 2.5-3 ঘন্টা ট্রেনে জার্নি করা, এটা যে কত কষ্টকর, যে জার্নি করে ট্রেনে সে একমাত্র জানে, ঠিক আছে। তো আজকে ভাইজানের মানে তালদিঘিতে একটা ইফতারের ব্যবস্থা ছিল, সেখানে ভাইজান আসতো। আর বাড়ির থেকেই চিন্তাভাবনা করেছিলাম যে ইফতারটা আমি ওখানে গিয়েই করব। তো সত্যি কথা বলতে আমার ওখানে রুজি নেই, ঠিক আছে, মানে আল্লাহ তাআলা আমাকে ওখানে কিন্তু রুজি রাখিনি। যাই হোক, যদি রাখতো কিন্তু যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে কিন্তু আমি পৌঁছে যেতে পারতাম। তো ব্যাড লাক, পৌঁছাতে পারলাম না, ঠিক আছে। মানে কি বলবো, আমি এই যে ভিডিওটা কন্টিনিউ করছি তো আমার চোখ দিয়ে না পানি বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে মানে মুখে এতটুকু হাসি আছে কিন্তু মনটা অন্তত জানে, মানে যে জায়গায় যাবো ভেবছিলাম, ঠিক আছে, সে জায়গায় কিন্তু যেতে পারলাম না। তো একদম একটা সাইডে দেখো দাঁড়িয়ে আছি এই জায়গায়, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ব্লগ কন্টিনিউ করছি। তো আমার ভুলটা কোন জায়গায় জানো, আমি দেখেছিলাম ভিডিওতে যে আব্বাস সিদ্দিকী ভাইজান মানে তালদিতে আসছে। তো আমি লোকেশান ট্র্যাক করে একেবারে মানে তালদির লোকেশান মেরেছি, মেরে আমি বারাসাত থেকে শিয়ালদা গিয়েছি, শিয়ালদা থেকে আবার তালদিতে চলে এসেছি। এবার এখানে এসে শুনছি যে এরকম ব্যাপার, ঠিক আছে। তো মানে কি বলবো, দুঃখের বিষয়, আর কিছু মানে বলার মতো নেই। মানে এখান থেকেও যাওয়া যাবে, এবার এখান থেকে আমি যদি যাই এখনও 1 ঘন্টার ওপরে, এবারে এখন বাজে হচ্ছে 5টা 20, ঠিক আছে। তো এই 5টা 20-তে যদি এখন যাই তাহলে 6টা 20-তে পৌঁছাবো, মানে আমার ইফতারটা এখানেই করতে হবে। তো সুতরাং আমি যদি এখান থেকে যাই তাহলে কিন্তু আমি ইফতার করতে পারবো না, ঠিক আছে, মানে একুলো গেল ওকুলো গেল, ঠিক আছে। ওই জন্য কিন্তু আমি যাইনি, এখান থেকে আবার ফিরে বাড়িতে চলে যাব। তো এখন বাজে 5টা 20 ওপরে হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই তো আমাদের ইফতার পড়ছে। তো ভাবছি যে এখানেই ইফতারটা করবো, এরকম একটা ফুটপাথে, ঠিক আছে, ওই স্টেশনের ওপরে যাব, গিয়ে একটা জলের বোতল, ঠিক আছে, কিছু ফল পাকড়, মানে পেট ভরা জিনিস আর কি কিনে ইফতার টেফতার করে তারপর ট্রেন ধরে এখান থেকে বাড়ি চলে যাব, ঠিক আছে। তো মানে কি বলবো, মানে আজকে এতটা পরিমাণ দুঃখ হচ্ছে না, সত্যি বলছি, মানে চোখ দিয়ে যেন পানি বেরিয়ে যাচ্ছে। ভাইজানের ভালোবাসায় কত দূর থেকে আজকে এসেছিলাম আমি একটা আশা নিয়ে, ঠিক আছে। আজকে আমাদের বাড়িতে মানে এত পরিমাণ ইফতারের আয়োজন করা হয়েছে,
সে কথা মুখে বলা যাবে না, মানে সেই বাড়ির ইফতারটাও আমি কিন্তু করিনি। আমি বলছিলাম আমাদের প্রাণপ্রিয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যেখানে আসবে সেই মহল্লায় সেই মানে মেহফিলে গিয়ে আমি ইফতারটা করব, তোমাদের সঙ্গে ভিডিওই তুলে ধরবো। তো সবই আল্লাহর ইচ্ছা, ঠিক আছে। তো যাই হোক গাইস, এখন ইফতারের সময় হয়ে গেছে আর আমারও মানে অজু করে নিতে হবে, তারপর ইফতারটা করব। তো চলো, কি বলবো, তো সাপোর্ট করো, ঠিক আছে। তো নেক্সট টাইম আবারও যাচ্ছি কিন্তু ভাইজানের ভালোবাসাই, যেখানে যাবে ভাইজান যাব। A few moments later. তো চলো, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোনো নেক্সট ভিডিওয়। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।